হ্যালো গাইস, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো আজ আমি চলে এসেছি আমার ছোট্ট ছাদ বাগানে। তো তোমাদের সাথে আজকে আমার ছোট্ট ছাদ বাগানটা শেয়ার করব। তো একটা বিশেষ কারণে আজকে আমি ছাদ বাগানটা তোমাদের সাথে শেয়ার করছি। কারণটা হচ্ছে তোমাদের সাথে এই সুন্দর সুন্দর পর্তুলিকা গাছের ফুলগুলো তো শেয়ার করেছি, সবাই দেখেছো। ফুলগুলো পিক পোস্টও করেছে, সবাই দেখেছে। কিন্তু গাছগুলো দেখো কতটা বড় হয়ে গেছে, মানে গাছটা বড় হতে হতে আস্তে আস্তে মানে শেপটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে আমি এটাই কাটিং করব আর তোমাদের সাথে ছোট্ট করে একটু ব্লগ শেয়ার করব। তো দেখো এটা দিয়ে আমি এখন কাটিং করব সুন্দর করে, তোমাদের সাথে এটা শেয়ার করব। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো এটাকে এখন আমি কাটিং করব, যেহেতু এটা শেপটা নষ্ট হয়ে গেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে কিন্তু বোম্বাই লঙ্কা, কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই গাছটা কিন্তু বোম্বাই লঙ্কার গাছ। আর এই যে ব্ল্যাক কালারের লঙ্কা দেখতেই পাচ্ছ, হয়েছে কি সুন্দর ভাবে হয়েছে, কালো কালো লঙ্কা। এই যে গাছগুলো লাগানো আছে। তো এখন কিন্তু আমি এটাকে কাটিং করব। প্রথমে এটাকে ধরে সুন্দরভাবে হেয়ার স্টাইল করা হবে আর কি, গাছটার হেয়ার কাট করা হবে দীপাবলি উপলক্ষে। সুন্দর করে কেটে নেব, ছোট ছোট করে কাটবো, কারণ এই গাছ খুব তাড়াতাড়ি বাড়ে, গ্রোথ খুব সুন্দর এই গাছের। অনেক দিন হয়ে গেছে কাটিং করা হয়নি। তো দেখো আবার চাইলেও আমি ওই গাছগুলো লাগাতে পারবো, মানে এটা এরকম ডাল থেকেই কিন্তু আবার হবে, মানে এইভাবে লাগিয়ে দিলেই আবার কিন্তু এখান থেকেই মানে যেদিন লাগাবো তার পরের দিন থেকেই ফুল ধরতে স্টার্ট হয়ে যাবে। এই যে সুন্দর, এই জন্য আমার এই গাছটা ভালো লাগে। আর ছাদটা কোনো ফুল ফুটুক বা না ফুটুক, এই ফুল কিন্তু ফুটেই চলে, তার জন্য আমার কিন্তু এটা আমার খুব ভালো লাগে। এই ফুলটা আমার সত্যি ভালো লাগে। একটা পিঙ্ক কালারের, একটা ইয়েলো কালারের, আর একটা হোয়াইট আছে, হোয়াইটটা একটু কম আছে। ওইটাকে এরকম ভাবে কাটিং করে 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 কিন্তু অনেক করা যাবে চাইলেই। তো দেখো গাছটাকে আমি কিন্তু কেটে দিচ্ছি সুন্দর করে। এই কাটাকাটি করতে একটু ভালোবাসি আর কি, ভালো লাগে। সুন্দরভাবে সমান করে কেটে দিচ্ছি, যখন হবে না খুব সুন্দর লাগবে। সামনে শীতকাল আসছে, অনেক ফুল গাছ লাগাবো। আমার ইচ্ছা আছে যে পুরো ছাদটাকে সুন্দর করে সাজানো, আর আমাদের জয়দেব আশ্রমটাকেও সুন্দর করে ফুল গাছে সাজানোর ইচ্ছা আছে। তো দেখো, আর সামনেই তো জয়দেব মেলা, সবাই অবশ্যই আসবে, আর আমাদের আশ্রমেও আসবে। দেখো আমি কি সুন্দরভাবে কেটে ফেলেছি। এটা কিন্তু এবার জল দেব, জল দেওয়ার পরে এটা কিন্তু যখন হবে না এত সুন্দর হবে, আবার এরকম মানে ফুল যখন ফুটবে এত ভালো লাগবে দেখতে, কি বলবো। দেখো কি সুন্দর হয়েছে না। এই বোতলগুলোতে কিন্তু মা লাগিয়েছিল সুন্দর করে, আর এটা আমি ডিজাইন করেছিলাম অনেকদিন আগে। এই যে, তো এটাও একটু কাটিং করব, গাছগুলো সবই কাটিং করতে হবে, তাহলে সুন্দর হয়ে ফুল হবে। দেখো আমি কিন্তু বসে পড়েছি কাটিং করতে। এটা কিন্তু আমি যেহেতু বৃষ্টিতে তারপরে প্রতিদিন জল দেওয়া হয় বলে নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা আমি করেছিলাম অনেকদিন আগে। দেখো এই গাছটাকেও কিন্তু আমি সুন্দর করে কাটিং করে দিলাম। মায়া লাগছে, কিন্তু কি করব, না কাটলেও সুন্দর হবে না। তো মায়া লাগছে ঠিকই, নিজের হাতে সুন্দর করে লাগানো। আমি আর মা লাগিয়েছিলাম, দিদি লাগায়, বাপিও লাগায়, আমরা চারজনে কিন্তু ফুল গাছ খুব ভালোবাসি। এটাকে সুন্দর করে কাটিং করে দিলাম, চারজনই আমরা। আর ওমও হয়েছে, তাই ওমও খুব ভালোবাসে ফুল গাছ। ও হয়তো ও লাগাতে পারে না, কিন্তু ও ভালোবাসে সুন্দর। এটা যখন হবে না ফুল হবে তখনই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? দেখো এটাও কিন্তু আমি কাটিং করে দিলাম, কত সুন্দর লাগছে। তো নেক্সট দেখো জঙ্গল হয়ে গেছে, ভালো লাগছে না, হেয়ার কাট করতে হবে। এটা কিন্তু কাটিং কমপ্লিট। দেখো সুন্দর, এগুলোতে সবই জল দিতে হবে, সুন্দর লাগছে, কিছুদিন পরে ফুলে ভরে উঠবে। তো গাইস এখন এটাকে কাটিং করতে হবে। তো এই যে সুন্দর করে আমি কাটিং করে নিয়েছি।
তো এই ছিল আজকের আমার ছোট্টখাটো একটি ব্লগ। তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে টাটা।